তুই এক কাজ কর, দোকান থেকে রশি কিনে রাখ। যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আত্মহত্যা করে মরতে পারবি। কুত্তি, তোকে আমি বলছি পজিটিভ চিন্তা করতে, তুই উল্টো আমাকে ভয় দেখাচ্ছিস। কোথায় ভয় দেখালাম, সমাধান দিলাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই মাহি দেখলো সে শামীমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিছুটা লজ্জাও পেল ঘুমন্ত মুখটা থেকে। সত্যি লোকটার মনটা অনেক ভালো, না হলে আমার মতো একজন নষ্ট মেয়েকে বিয়ে করত। জীবন বড় রহস্যময়, সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সময় বদলায় না আপনজনের সঙ্গে, শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। এক সপ্তাহ আগেও যাকে আপনজন ভেবে নিজের সর্বোচ্চটাও বিলিয়ে দিয়েছিল, আজ তাকে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু যাকে কখনো নিজের করে পাবো বলে চিন্তা করিনি, আজ সে কত আপনজন আমার। কি হলো ম্যাডাম, এমন করে তাকিয়ে কি দেখছেন? হঠাৎ করেই শামীম চোখ খুলে কথাটা বলে। মাহি লজ্জা পেয়ে কিছু না বলে ছেড়ে উঠে আসতে চাইলে শামীম পেছন থেকে টান দিয়ে নিজের উপরে ফেলে। কাছে এসে কেন দূরে চলে যেতে চাও? সময় হলে এমনিতেই কাছে পাবেন। সেই সময় কখন আসবে প্রিয়? আসবে খুব শীঘ্রই। বলেই মাহি ফ্রেশ হতে চলে যায়। ওদিকে রাজ উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ভার্সিটিতে গিয়ে চুপচাপ ক্লাসে বসে আছে। মনের মধ্যে একটাই শঙ্কা কাজ করছে, ম্যামের ফোন কেন কাল থেকে বন্ধ। ক্লাসের সময় হয়ে গেল, ম্যাম ক্লাসে প্রবেশ করলেন। পুরো ক্লাস নিলেন, একবার তার দিকে তাকালেও না। বিষয়টা কেমন যেন লাগলো রাজের। কেন এমন করছে? ম্যাম কি তাহলে সে কোনো বেয়াদবি করেছে? আজ ক্লাস শেষে একবার দেখা করতে হবে। রাজ বাকি সব ক্লাস করে কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। বারবার ম্যামের অদ্ভুত ব্যবহারটার জন্য খারাপ লাগছিল। কোনো মতে ক্লাস শেষ করে ম্যামের রুমের সামনে গেল। রুমে তালা ঝুলছে, তার মানে চলে গেছেন। বাসায় একবার যাব যদি মাইন্ড করেন। রাজ কিছুতেই শান্ত হতে পারছিল না। মনের মধ্যে অজানা একটা আবেগ কাজ করছিল। সে ম্যামের বাসার সামনে গেল। ম্যামের মা এসে দরজা খুলে দিল। তানিয়াকে তার মা রাজের কথা বলে রুমে যেতে বলে রাজের ম্যামের রুমের সামনে গেল। ম্যাম আসতে পারি? আসো। রাজ রুমে ঢুকলো। অনেক সুন্দর পুরো রুমটা। লম্বা ব্যালকনিতে একটা দোলনা ঝোলানো, বিছানার পাশে সুবিশাল বুক সেলফ। তবে ম্যামের চোখের দিকে তাকাতেই রাজের সব ভাবনা সেদিকে চলে গেল। অদ্ভুত লাল বর্ণ ধারণ করেছিল চোখ জোড়া। তুমি কি জন্য যেন এসেছিলে? আসলে ম্যাম, আমি যদি নিজের অজান্তেই কোনো ভুল করে থাকি তার জন্য সরি। কাল মাহির বিয়ে থেকেও না জানিয়ে চলে এলেন, আজ ক্লাসেও আমার দিকে একবারও তাকালেন না। সব মিলিয়ে আপনার ব্যবহারটা অদ্ভুত লাগছিল। যদি আমি নিজের অজান্তেই কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন। আপনার এমন ব্যবহারে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। কালকে দেখলাম তুমি একটা মেয়ের সাথে অনেক হেসে এসে হাত ধরে কথা বলছিলে। মেয়েটা কে? কোন মেয়ের কথা বলছেন বুঝলাম না। কালকে তোমার বোনের বিয়েতে যে কয়টা মেয়ের সাথে গল্প করেছিলে তার মধ্যে একটি মেয়ে তোমার পাশে বসা ছিল, তার হাত ধরে গল্প করছিলে। মেয়েটা কে? ও, আপনি মাইশার কথা বলছেন? ও আমার ফ্রেন্ড রেহান আছে না, ওর বোন। খুব ভালো মেয়ে। তা কত ভালো মেয়ে? ভালো বলতে যেরকম হয় সেরকম। ওর সাথে কি তোমার কোনো রিলেশনশিপ আছে? ছি ছি, এসব কি বলেন? ও আমার ছোট বোনের মতো। মাহির সাথে একসাথে পড়ালেখা করে। ওর সাথে আমার কেন রিলেশনশিপ হতে যাবে? হলেও ওই মেয়েটাকে খুন করতাম। বিড়বিড় করে কথাটা বলল তানিয়া। ম্যাম কিছু বললেন? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু সাহস পাচ্ছি না। কি বলবেন বলেন। তোমার কাছে লুকিয়ে লাভ নেই। আমি একটা ছেলেকে পছন্দ করি। ছেলেটা আমার থেকে ছোট, কিছুতেই তাকে বলতে পারছি না। আসলে সেই পছন্দটা কি ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা, এইটাই বুঝতে পারছি না। ভালোবাসা কি তপ্ত মরুর বালুর শিখা? ভালোবাসা কি নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা? ভালোবাসা কি ভেসে আসা কোনো সুখের ভেলা? ভালোবাসা কি দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না? ভালোবাসা কি কোনো এক অজানা ঠিকানা? ভালোবাসা কি? ভালোবাসা কাকে বলে এটাই খুঁজে পাচ্ছি না। আমি অন্যর কথা জানি না, তবে আমার কাছে মনে হয় ভালোবাসা মানে আবেগের পাগলামি। ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি। ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা। ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস, যেটা সকলের মাঝে থাকে না। আর যেই ভালোবাসায় সেগুলো বিদ্যমান, সেই ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা। বাহ, মনে হচ্ছে এই বিষয়ে অনেক অভিজ্ঞ। আপনি এসব বলে লজ্জায় ফেলবেন না। আমার কাছে যেমন মনে হয় তেমনই বললাম। জানতে চাও না আমার সেই ভালোবাসার মানুষটি কে? জানতে তো চাই, যদি আপনার কোনো অসুবিধা না থাকে।
তানিয়া রাজের দিকে এগোতেই তাকে রাজ পিছিয়ে যাচ্ছে। চোখের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করছে অজানার রাজ্যেতে। রাজ পিছ দিয়ে যেতে যেতে বিছানায় উল্টে পড়ে গেল। তানিয়া রাজের উপরে উঠে গেল। কি করছেন ম্যাম? কুত্তা বেলাই এত কিছু বুঝো স্যার, এটা বুঝোস না যে আমি তোকে কেন এত কেয়ার করি, কেন সব ছেলে মেয়েদের ফেলে শুধু তোর সাথে ঘুরি, তোর সাথে কেন এত কথা বলি। আই লাভ ইউ রাজ, আই লাভ ইউ সো মাচ। আপনি কি পাগল হয়ে গেলেন? কি সব আবল তাবল বলছেন? তানিয়া রাজের মুখের উপরে আঙুল স্লাইড করে বলে, নট ম্যাম, অনলি তানিয়া। আমি তোমাকে অনেক ভালোবাসি রাজ, প্লিজ অ্যাকসেপ্ট মি। দেখুন, আমি আপনার জন্য পারফেক্ট নই। আপনি আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করেন। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? আমি তোমার ভালোবাসায় সিক্ত হতে চাই, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমায় আমি ভালোবাসি, তুমি কেন বোঝো না? একবার বলো না তোমায় আমি ভালোবাসি, তাহলে স্বর্গের সুখও আমি এনে দিতে রাজি। কিন্তু আমি আমার ফ্যামিলির বাইরে কোনো রিলেশনশিপে যেতে রাজি নই। এসব রিলেশনশিপের ফল আমার বোনকে ভোগ করতে হয়েছে, তাই আমি জেনে শুনে সেই ভুল করতে চাই না। আমি তো তোমায় অন্যায়ভাবে পেতে চাই না, আমি চাই ভালোবেসে কাছে পেতে। তোমার ফ্যামিলির সাথে কথা হয়েছে, তুমি রাজি থাকলেই হলো। প্লিজ রাজ, আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমাকে ইগনোর করলে আমি মরে যাব। কি সব আজে বাজে বকছেন? আচ্ছা, আমাকে 2 দিন ভাবতে দিন, এরপর আমি জানাবো। 2 দিন কেন, 2 বছর বললেও আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি, তবে উত্তরটা হ্যাঁ হওয়া চাই। সেটা দেখা যাবে। এখন উঠুন ম্যাম, আমি ব্যথা পাচ্ছি। উঠবো না, এইভাবেই শুয়ে থাকবো সারা জীবন। প্লিজ, ব্যথা পাচ্ছি তো। তাহলে আমি যেভাবে বলছি সেভাবে বলো। তানিয়া, তুমি আমার উপর থেকে উঠো, ব্যথা পাচ্ছি। অসম্ভব। আপনি আমার শিক্ষক, আপনাকে কিভাবে এসব বলবো? শালার বানর, উগান্ডা, অস্ট্রেলিয়ান জিরাফ, টিকটিকির ডিম। শিক্ষক শুধু ভার্সিটিতে, এখানে নয়। যতক্ষণ পর্যন্ত না বলবি উঠবো না, এইভাবেই শুয়ে থাকবো। রাজ বুঝতে পারল তাকে বলতেই হবে, তাই চোখ বন্ধ করে বলল। তানিয়া, তুমি আমার উপর থেকে উঠো, ব্যথা পাচ্ছি। কথাটা বলতেই গালে কারোর গরম নিঃশ্বাস অনুভব করলো। রাজের নিঃশ্বাস ভারী হতে লাগলো, হার্টবিট ক্রমশ বাড়তে শুরু করলো। কথা বলতে যাবে তার আগেই তানিয়া তার ঠোঁট জোড়া দখল করে নিল। রাজ ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে, শেষ মুহূর্তে এসে নিচেও রেসপন্স করে। প্রায় 6 মিনিট পর তানিয়া ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। কি করছিলেন এসব? একটু হলেই তো দম বন্ধ হয়ে মারা যেতাম। তোমার মুখে প্রথম আমার নামটা শুনে মনে আলাদা একটা প্রশান্তি অনুভব করছিলাম, তাই তোমাকে একটু মিষ্টি মুখ করালাম। এইটুকুতেই ঘায়েল হলে চলবে? আরো কত কিছু করার বাকি আছে। বললাম তো 2 দিন পর জানাবো। এর আগে এসব করলে ডিরেক্ট না করে দিব। কথাটা শোনা মাত্রই তানিয়া রাজের উপর থেকে উঠে যায়। রাজ এতক্ষণ পর হাফ ছেড়ে বাঁচল। উঠে চলে আসে নিজের বাসার রুমে, এসে মুচকি হাসে। চোখের সামনে ম্যামের সেই পাগলামোগুলো ভাসছিল। তাহলে কি সত্যি ম্যাম তাকে ভালোবাসেন, নাকি এটা ক্ষণিকের মোহমাত্র? কিন্তু তার চোখের গভীরতা বলল এটা যে সত্য। রাজ এখন কি করবে? অ্যাকসেপ্ট করবে নাকি করবে না? তার মন বলছে অ্যাকসেপ্ট করতে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরদিন সকালে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিবে, তখন রেহানের কল। দোস্ত, তুই কই? আমি তো বাসায় ভার্সিটির জন্য বের হচ্ছি। তুই শামীমকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়, নিউ মার্কেটের সামনে। ওই ছেলেটাকে পেয়েছি, যে মাহির সাথে। কি বলছিস? পেয়েছিস? ধরে রাখ, আমরা এক্ষুনি আসছি। আমার পক্ষে ধরা সম্ভব না, ওরা 4-5 জন। আমি ওদের ফলো করছি, তোরা আয়। ওদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে মাহি। চুল থেকে অল্প অল্প পানি ঝরছে, অসম্ভব সুন্দর লাগছে তাকে। হঠাৎই কারোর হাতের স্পর্শে কেঁপে উঠল মাহি। পেছনে ফিরতেই লজ্জামাখা মুখে তাকায় শামীম। অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মাহি। শামীমের গলা জড়িয়ে পিছনে ঘুরল। শামীম মাহির গলায় নাক দিয়ে স্লাইড করতে থাকে। ওদিকে মাহির প্রাণ যায় অবস্থা, হার্ট অ্যাটাক করে মরে যাবে মনে হচ্ছে। ঠিক তখনই রাজ এসে দরজায় নক করে। আচ্ছা, তোমার ভাইটা কি আসার আর টাইম পায় না? শালা যখনই একটু রোমান্টিক মোড়ে যায় তখনই এসে হাজির। বলেই দরজা খুলে দিল মাহি। শামীমের কথায় হাসি আটকে রাখতে পারল না, তাই হেসেই যাচ্ছে। রাজ কাছে এসে মাহিকে হাসতে দেখে চোখের থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এটা দেখে মায়ের হাসি থেমে গেল। ভাইয়া, কান্না করছিস কেন? কি হয়েছে? অনেকদিন পর তোকে হাসতে দেখলাম। এভাবে সারা জীবন হাসি খুশি থাকিস। আচ্ছা চল, ভার্সিটিতে যাবে না? না, আমাদের একটা জায়গায় যেতে হবে। ওই ছেলেটাকে পাওয়া গেছে? কি বলিস, পাওয়া গেছে? রেহান ওকে ফলো করছে, আমাদেরকে যেতে বলছে। তাহলে তাড়াতাড়ি চল, ওর জীবন না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই।
কথাটা বলেই শামীম দৌড় দেয়। রাজও যেতে নিবে মাহির টি শার্ট চেপে ধরে, কিন্তু রাজ ছাড়িয়ে চলে যায়। ওদিকে মাহির মনে অজানা ভয় কাজ করছে। ওই ছেলেটা অনেক ভয়ঙ্কর। যদি শামীম আর রাজের কিছু হয়ে যায়, সে